আসসালামু আলাইকুম সবাইকে সকালের শুভেচ্ছা। সকালবেলা নদীর পাড়ে হাঁটতে চলে আসলাম। হাঁটতে হাঁটতে কিছু কথা বলি। ফেসবুকে আপনারা ৩টি কাজ কখনো করবেন না। একটা হলো নিজের পোস্টে নিজে নিয়মিত লাইক করবেন না। অনেকে আছে নিজের পোস্ট ভিডিও আপলোড করার পর পাবলিক রিঅ্যাকশনের আগে আপনারা নিজের পোস্টে নিজেই লাইক দিয়ে বসে থাকেন। এটা কিন্তু চরম ভুল, এই ভুলটি করা যাবে না। এর ফলে আপনার পোস্টের রিচ কমে যায়। এটা যদি নিয়মিত করতে থাকেন একসময় আপনার পেজের রিচ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। ২ নম্বর হলো আপনার পোস্ট ভিডিও আপলোড করার পর পাবলিক লাইক কমেন্ট করার আগে আপনি কখনো বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন না। এটা কিন্তু চরম ভুল। এটা ফেসবুক স্প্যাম হিসাবে মনে করে। কারণ ফেসবুক মনে করে এটা আপনি নিজে এঙ্গেজমেন্ট বাড়াচ্ছেন। তাই আপনারা পোস্ট ভিডিও আপলোড করার পর আপনারা কখনো শেয়ার করবেন না বিভিন্ন গ্রুপে। শেয়ার করতে পারবেন আপনার পোস্টে যদি পর্যাপ্ত পরিমাণ লাইক কমেন্ট পড়ে তারপর পরে শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ৩ নম্বর পয়েন্ট হলো আপনারা ভিডিও আপলোড করার পর নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না। এক্ষেত্রে আপনার রিচ একদম ডাউন হয়ে যাবে। সুতরাং এটা একটি মারাত্মক ভুল। ইউটিউবে হোক, ফেসবুকে হোক এই ভুলটি কখনো আপনারা করবেন না। নিজের ভিডিও আপলোড করার পর কখনো দেখবেন না। ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর সহজ উপায় হলো পাবলিক ইন্টারেকশন। আপনার পারিবারিক স্ট্যাটাস এবং পেশা যাই হোক না কেন, এখানে সবাই সমান, সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। পাবলিক ইন্টারেস্ট হলো সবচেয়ে বড় বিষয়। একে অপরের সাথে যদি যোগাযোগ, সাপোর্ট, বিনিময় না থাকে তাহলে আপনার এঙ্গেজমেন্ট কখনো বাড়বে না। তাই এঙ্গেজমেন্ট বাড়াতে অন্যের পোস্টে বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনার পোস্টে যারা নিয়মিত লাইক কমেন্ট করে তাদেরও সাপোর্ট করবেন, কমেন্টের নিয়মিত রিপ্লাই দিবেন। আপনার পোস্টে যত বেশি কমেন্ট আসুক না কেন প্রত্যেক কমেন্টের আপনি রিপ্লাই করার চেষ্টা করবেন। এর ফলে পাবলিকের সাথে আপনার ইন্টারেকশন বাড়বে এবং আপনার এঙ্গেজমেন্টও বাড়বে। অনেক ইউজার আছে দেখি ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ ফলোয়ার নিয়ে বসে আছেন কিন্তু এঙ্গেজমেন্ট নাই। এক্ষেত্রে আপনি কখনো সফল হবেন না। এঙ্গেজমেন্ট বাড়ানো খুব জরুরি। গাইস আজকে যে কথাগুলো বললাম সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই এগুলো মেনে চলবেন। ইনশাআল্লাহ একদিন সফল হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।